যখন আমাকে বের করছে তখন আমি তাহাজ্জুদ নামাজ পড়ছিলাম, অনুমান করে যে শেষ রাতে হতে পারে। ওই সময়টা নর্মালি যারা প্রহরী তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না। আমার সময় নামাজ পড়ছিলাম, আমার সময় 10-12 জন আমার সেল ঢুকে গেল। ঢুকে আমাকে বললো, কড়া কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন। নর্মালি এটা তারা করে না, তো করতো না আগে। আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম। তারা আমাকে চোখ বাঁধত যে জিনিসটা, সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফেব্রিক টাইপের একটা, যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয়। সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধল, গামছা দিয়ে হাত বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল। আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে। আমি মনে করলাম ওরা মনে আমাকে মেরে ফেলবে। মনে মনে দোয়া করছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয়। আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেলল। আমার উপরে দুজন বসলো, আমার গাড়ির উপর বসে গাড়ি চলা শুরু। চলতে 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 শেষ মুহূর্তে একটা জায়গায় যে তারা আমাকে জিজ্ঞেস করলো, গাড়ি থেমে গেলো, আমাকে বসার হলো, জিজ্ঞেস করলো আমরা কারা। আমি অস্বীকার করলাম, কারণ আমি তো স্বীকার করার সুযোগ নেই। তারা বললো যে আপনার দিন কোথায় ছিল। আমি বললাম আমার জানা নেই। তখন একটা কথা বললো আমার, যেটা আমার মুখে ধাক্কা লাগলো, বললো সবাইকে এটাই বলবে। তখন আমার কাছে মনে হলো মনে হয় আমাকে মারবে না, মারলে তো এই কথা বলার আসে। আমি একটা ধাক্কা খেলাম, আমি পড়ে গেলাম, গাড়ি চলে গেল। তখন আমি মনে হচ্ছিল যে এখন একটা গুলির আওয়াজ শুনবো আর সব শেষ হয়ে যাবে। মনে সূরা ইয়াসিন পড়ছিলাম, সূরা ইয়াসিন পড়লে মৃত্যু সহজ। মৃত্যুর জন্য ওয়েট করছিলাম, কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নেই, কিছু নাই, ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাচ্ছি। তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা করার চেষ্টা করলাম। দেখলাম যে এমন ভাবে পড়েছে আমি খুলে ফেলতে পারলাম। দেখলাম যে আমি একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি, পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার। আর আমি যেটা পরে আপনার ডাক্তার বলেছিল, আমার অপুষ্টির কারণে আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল, আমি সব ঘোলা দেখছিলাম। দূরে একটি অল্প আলো টিম টিম করে জ্বলছে, আমি দেখতে পাচ্ছি। আমি আলোর দিকে হাঁটা শুরু করলাম। এটি যে অনেক দূর হাঁটার পর কাছে যে দেখলাম এটা একটা কনস্ট্রাকশন, ওখানে একটা সাইনবোর্ড লেখা, সেখানে লেখা দিয়াবাড়ি উত্তর। এই আমি বুঝতে পারলাম আমি এখানে আছি। আমি কিন্তু তখনও আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে। আমি তখন বলতে পারছিলাম না আমার আমার পরিচয় কি। আমি বললাম যে আমার ফোন টোন সব চুরি হয়ে গেছে, আমার বাসায় মিরপুর, আমি কিভাবে যাবো। বলে ওদিক যেতে থাকেন। তখনই যে আমি একটু মসজিদে যাই, তখন ফজর আজান হয়ে কাছাকাছি। ওদিকে যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে এখানে রাস্তা খালি প্লট, ওই জায়গাটা পেয়ে গেলাম, ওটা পরিচিত। তারপর হাঁটতে হাঁটতে আমি হাঁটতে থাকি, তখন কিছুক্ষণ পর আমি দেখলাম যে একটা বড় জায়গায় সাইনে লেখা মেট্রো রেল স্টেশন। আমি জানতাম না যে হয়ে গেছে মেট্রো রেল। এবং তখন ফজর আজান হয়, আমি সবজি বিক্রেতা হেঁটে যাচ্ছে, তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে। তারা মসজিদ দেখে গেল। আমি মসজিদে যেয়ে দেখলাম যে 15 নম্বর সেক্টর জামে মসজিদ। নামাজ পড়লাম, মনে মনে খুব বিরাট কাজ। কারণ আমি তো জানি যে এখন স্বৈরশাসক চলছে, আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসে, ভয় আমি পরিচয় দিতে পারছিলাম না। আমার ফোন নাম্বার দীর্ঘদিন মনে নেই কিছু আমার। তো আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম। উত্তরা যেহেতু বুঝতে পেরেছি, উত্তরা একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান, একটি হাসপাতাল ছিল, যেটা আমার পিতা প্রতিষ্ঠা করে দিয়ে গেছে। আমার অনেক মানে মানে আমার হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে। আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে, উত্তরা একটি হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে, আমাকে নিয়ে যাবে নাকি। তো উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন। হাসপাতালের লোকজন, আমি একটু ময়লা লুঙ্গি পরা ছিল, ছেঁড়া গেঞ্জি গায়ে ছিল, গায়ে গামছা যেটাতে চোখ ভিতরে গায়ে পড়া ছিল, তারা আমাকে ঢুকতে দিচ্ছে না। বলছে যে কি দরকার, বলে একটু কথা বলা দরকার, বড় স্যার কেউ আছে নাকি। বলে বড় স্যার তখন তো ভোরের সময়, বলছে 9টার দিকে আসবে, দূরে যান। আমাকে দূরে সরাই দিল। তো আমি রাস্তায় বসে থাকলাম, সমস্যা করছি। আস্তে আস্তে দেখলাম যে ক্লিনাররা আসলো, ডাক্তাররা আসলো, অনেক একজন স্যুট টাইপের একজন আসলো। তখন আমি দৌড়ে তার কাছে গেলাম। সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দূরে আসছে, দিকে সে তার মোবাইলটা তাতে পকেট হয়ে ফেলে, যাতে ভয় আশঙ্কা করতেছে কে, আমার চেহারা চিনতে পারেনি। কাছে গিয়ে আমি খুব দেখলাম যে আশা করছি একটু চিনে কিনা আমাকে, আমার তো চেহারা নষ্ট হয়ে গেছিল, কিন্তু সে চিনতে পারছে না। আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি, একটু মোবাইলটা একটু করা যাবে, ব্যবহার করা যাবে নাকি। একটু সন্দেহ থেকে তাকাচ্ছে আমার, মোবাইল কেন। আমি বলি একটু বিপদে পড়ে এসেছি, একটু যদি দেখাতে সুযোগ দিতে। তখন তো মোবাইলটা আমাকে দেয়, তখন আমি গুগল সার্চ করি আমার নাম, তখন আমার ওই ছবিটা উঠে আসে যে স্যুট টুট। আমি মোবাইলটা আমার মুখের কাছে নিয়ে দেখুন, চিনতে পারছেন কিভাবে তোরা ভাইকে ফেরত পেয়েছি, দেশ স্বাধীন করে ভাইকে ফেরত পেয়েছি। দেশ স্বাধীন স্বাধীন হয়েছে। আমি মনে আছে তার বাসায় তার অফিসে বসে ল্যাপটপে দেখলাম যে গুলি হচ্ছে, বাচ্চা ছেলে গুলির সামনে দাঁড়িয়ে আছে।
মারা ছেলেটাকে পুলিশ লাইনে মারা গেছে। এই তরুণ যাদের এইসব জেনজি যাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র যাদেরকে অন্য পাবলিক স্টুডেন্ট সাথে ফার্মের মুরগি বলে ডাকে, তারা গুলির সামনে বুক পেতে দিয়েছেন। আজকে আমরা দিনের আলো দেখছি, নাহলে হয়তো আমাদের ওখানে মৃত্যু। তো এইভাবেই আমি মৃত্যু পরে পাই, পরে আমি জানতে পারি যে আমি স্বাধীন হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। এবং তারা তখন আমার পরিবারের সাথে যোগাযোগ করে। যখন হাসপাতাল থেকে ফোন যায় পরিবারের কাছে, সবাই ভয় পেয়ে গেল। তারা ফোনে বলতে সাহস পাচ্ছিল না, বলছে আপনার এদিকে আসেন, হাসপাতালে আসেন। তখন আমার পরিবার সদস্য ভয় পেলো যে কিছু খারাপ ফিল কিনা, হাসপাতাল তো নর্মালি আসছে। তখন তারা বললো একটু ছবি পাঠান। তখন তারা মোবাইল আমার মায়ের মোবাইল আপনার ছবি পাঠান। মা সব তার ছেলে বাচ্চা আমাকে অ্যাম্বুলেন্স করে বাসা পাঠানো হয়।